প্রচুর অ্যান্টিক পিস, এটাকে গলায় পরলে কিন্তু বেশ মানাবে, দেখতে কিন্তু বেশ সুন্দর। আই জাস্ট লাভড ইট। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অফ দিস জুয়েলারি। তো দেখতেই পাচ্ছ বসন্ত এসে গেছে। Hello my people, this is Olipriya and welcome back to my channel Olipriya's Planet. কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণই ভালো আছি। বেসিক্যালি আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও করে থাকি, তো আজকে মেয়েদের জন্য আমি নিয়ে চলে এসেছি জুয়েলারি হল ভিডিও। সামনেই তো হোলি, আর এখন স্কুলে কলেজে বসন্ত উৎসব কিন্তু লেগেই রয়েছে, আর তাই জন্য আমাদের মেয়েদের কিন্তু অনেক জুয়েলারির প্রয়োজন হয়, আর তার মধ্যে সেগুলো যদি হয় হ্যান্ডমেড জুয়েলারি তাহলে তো সোনায় সোহাগা। তাই জন্য আমি নিয়ে চলে এসেছি মিশো থেকে এতগুলো হ্যান্ডমেড ক্লে জুয়েলারি, যেগুলো পরে মেয়েরা কিন্তু এবার বসন্ত উৎসবে প্রচুর তাক লাগিয়ে দিতে পারবে। আর স্ক্রিনের এক পাশে তোমরা দেখতে পাবে আমি ট্রায়াল দিয়ে দেখাচ্ছি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো কোনটা ভালো কোনটা খারাপ। আর তোমাদের সুবিধার্থে সব লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা চটপট করে পারচেস করতে পারো। তো চলো বেশি দেরি না করে এক এক করে তোমাদের সব জুয়েলারিগুলো দেখাই। প্রথমেই রয়েছে এই সুন্দর সানফ্লাওয়ার ক্লে জুয়েলারি সেটটা। এর ওপরে শুধু ডিটেইলিং গুলো দেখো কি দারুণ করা হয়েছে, আর নিচের দিকে এই দুটো মতি লাগানো রয়েছে, আর নিচে রয়েছে এরকম দুটো কড়ি। আর এই যে সুতোটা একদম উলের সুতো, সুতোর মধ্যেও এক দুটা এরকম মতি লাগানো রয়েছে। প্রচুর অ্যান্টিক পিস, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এটা যদি তোমরা কোনো রেড বা গ্রিন শাড়ির সাথে পেয়ার আপ করো, দেখতে কিন্তু দারুণ লাগবে। এটা বেসিক্যালি এরকম গলায় ঝুলিয়ে পরলেই ভালো লাগবে। আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর এটার সাথে এই দুটো সুন্দর স্টাড ইয়াররিংও রয়েছে, এটাও কিন্তু পুরোপুরি ক্লে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এর মধ্যেও ডিটেইলিং গুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। ওটা যেমন একটু গোল মতো রয়েছে, কিন্তু এটা কিন্তু গোল নয়, এখানে আধা পাপড়িগুলো দেওয়া হয়েছে, আর ভেতরে কলির মতো জিনিসটাও রয়েছে। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে এটা। এরপর রয়েছে এই সুন্দর সানফ্লাওয়ার চোকারটা। আগের সানফ্লাওয়ারটা কিন্তু একটু বড় ছিল, কিন্তু এটা একটু ছোট সাইজের। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অফ দিস জুয়েলারি, কি সুন্দর লাগছে দেখতে। এখানেও নিচের দিকে এরকম তিনটে কড়ি লাগানো রয়েছে, আর এখানে এটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, বাট কালার কম্বিনেশনটা যেমন প্রিটি তেমনই কিন্তু চোকারটা খুবই সুন্দর লাগছে দেখতে। এটাকে গলায় পরলে কিন্তু বেশ মানাবে। তোমরা বসন্ত উৎসবে যদি কোনো কুর্তি পরো, কুর্তির সাথেও কিন্তু এটা ভালোই যাবে। এই চোকারটা তোমরা রেড, ইয়েলো আরও বিভিন্ন রকমের কালারের শাড়ির সাথে ভালোভাবে স্টাইল আপ করতে পারো, আর সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো। চোকারটা যেরকম প্রিটি, তার থেকেও কিন্তু বেশি প্রিটি এই ইয়াররিংগুলো। শুধু দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর ডিটেইলিংটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর তোমরা কিন্তু এটাকে খুবই ভালোভাবে স্টাইল আপ করতে পারো। যদি তোমরা চোকারটাও না পরো, শুধু যদি এই ইয়াররিংটাও কোনো শাড়ির সাথে পরো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এরপর রয়েছে এই অপরাজিতা ফুলের ডিটেইলিং এর ওপর এই সুন্দর চোকারটা, দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে দুদিকে দুটো অপরাজিতা ফুলের ডিটেইলিং রয়েছে, আর এই গোলটার মধ্যে তিনটে কালার রয়েছে। একটা হলো নিচের দিকে রয়েছে ইয়েলো, ওপর দিকে রয়েছে অরেঞ্জ, আর মাঝখানে এটাকে ডিপ ইয়েলো বলে হয়তো, কিন্তু মাঝখানের ডিটেইলিংটা কিন্তু বেশ সুন্দর। এটা কিন্তু পরলে বেশ ভালো মানাবে। আর এর একটা বেস্ট পার্ট হলো এই সেটটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা ইয়াররিং, আর তারও সাথে পেয়ে যাচ্ছ একটা রিং। এই রিংটা পেয়ে যাচ্ছ তোমরা। এই রিংয়ের ডিটেইলিংটা দেখো, এটাও কিন্তু খুবই সুন্দর। ভেতর দিকে রয়েছে এই অপরাজিতা ফুলটা, কিন্তু একটা জিনিস না বলে আমি পারছি না, এর ভেতরে যে ফুটোগুলো রয়েছে সেটা আমার একদমই পছন্দ হয়নি, তো সেটার জন্য এটাকে একদমই ভালো লাগছে না। হাতে পরার পর ভালোই লাগছে। আর এই রিংটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে রয়েছে, তাই রোগা মোটা সবাই এটাকে পরতে পারবে। যেমন এটা কিন্তু আমার খুবই লুজ হচ্ছে, তো এটাকে অ্যাডজাস্টও করা যাচ্ছে। এটা হলো চোকার সেটটার ইয়াররিংটা পুরোটাই অপরাজিতা ফুলের মধ্যেই রয়েছে। আর কিন্তু এটার একটা জিনিস আমার খুবই অদ্ভুত লেগেছে, এর নিচের দিকটা এরকম সরু, কিন্তু ওপরের দিকটাতেই এরকম দিয়ে দিয়েছে। নিচের দিকটাতে দিলে হয়তোবা বেশ ভালো লাগতো। যাই হোক, ভালোই লাগছে দেখতে।
পরলে তো বেশ ভালোই লাগবে। গাইস জাস্ট লুক অ্যাট দিস জুয়েলারি, এতটা প্রিটি, শুধু দেখো এর মধ্যে ডিটেইলিংগুলো কি দারুণ দেখতে। এর ভেতরে রয়েছে হোয়াইট কালার আর বাইরে চারধারে রয়েছে এই টিউলিপ ফুলের ডিটেইলিংগুলো, যেটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর দুদিকেই রয়েছে এরকম পিঙ্ক কালার, যার জন্য এটা আরও বেশি কিন্তু ফুটে উঠছে। এটা কিন্তু দারুণ লাগছে, এটা আমার পুরো ফেভারিট হয়ে গেছে। এটা তোমরা চোকার হিসেবেও পরতে পারো, কিংবা একটু লং করে যদি পরো তাহলে একটু নেকলেস হিসেবেও পরতে পারো। এটা আমার খুবই পছন্দ হয়েছে, উফ, আই জাস্ট লাভড ইট। আর এর ইয়াররিংগুলো শুধু দেখো, ও মাই গড কি দারুণ প্রিটি দেখতে, কি কিউট। এই ইয়াররিংগুলো চৌকো ডিজাইনের মধ্যে রয়েছে আর ভেতরে কিন্তু দুটো টিউলিপ ফুল রয়েছে, দেখতে কিন্তু কি ব্যাপক লাগছে। তোমরা যদি এটাকে কানে পেয়ার করো দেখতে কিন্তু দারুণ লাগবে। নেক্সট রয়েছে এই লং ক্লে জুয়েলারিটা, এটাও সবগুলোর মতো কিন্তু এটাও দারুণ অসাধারণ দেখতে। এটার মধ্যে একটা পাখির ডিজাইন রয়েছে আর চারদিকে রয়েছে এই পিঙ্ক ফুলগুলো, এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর নিচের দিকে রয়েছে এই মতিগুলো, 3টা কালারের মধ্যে মতিগুলো রয়েছে আর নিচের দিকে রয়েছে এই কড়ি দুটো, দেখতে কিন্তু দারুণ। আর এখানে সুতোগুলোও কিন্তু 3 রকমের সুতো দেওয়া হয়েছে, একটা হলো গ্রিন, ব্লু আর পিঙ্ক, জাস্ট অসাধারণ লাগছে। এটা কিন্তু দারুণ ফুটে উঠবে শাড়ির সাথে পরলে। এটা একটু লং টাইপের মালা, তো তোমরা যদি এটাকে কুর্তির সাথে পরো তাতেও কিন্তু তোমাদের অসাধারণ লাগবে। আর এই টাইনি ইয়াররিংগুলো, উফ, এটাও কিন্তু দারুণ কিউট। এই সবগুলোই আমার কিন্তু প্রচুর ফেভারেট, আর আমি কিন্তু এগুলোকে নিশ্চয়ই স্টাইল করব বিভিন্ন শাড়ির সাথে। এরপর রয়েছে এই চোকারটা, এটা সানফ্লাওয়ার ঠিক বলবো না, কি ফুল বলে ঠিক আমিও বুঝতে পারছি না, আমাদের পড়া দিয়ে কথা, তো যেই ফুল হয় হোক গে, কোনো ব্যাপার না সেটা। এটার ডিটেইলিংটাও কিন্তু অন্যগুলোর মতোই খুবই ভালো, কিন্তু এখানে একটা কথা বলবো, এটার এই দিকটা কিন্তু খুবই বাজে। তো যারা এটা পাঠিয়েছে তাদের কিন্তু এই জিনিসগুলো দেখাটা খুবই প্রয়োজন, যে কোন সেটটা এরকম খুলে যাচ্ছে, কি হয়ে আছে। এটা পুরোটাই খুলে গেছিলো, আমি আবার লাগিয়েছি। যাই হোক, এটা খুবই নর্মাল। আগেরগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ছিল, কিন্তু এইটার কোয়ালিটিটা একটু ডাউন। তো দেখতেই পাচ্ছ এটার অবস্থা, খুলে গেছে। তো এটা একদমই তোমাদেরকে আমি রেকমেন্ড করব না, খুবই বাজে। এটা আমি ডেফিনেটলি রিটার্ন করে দেব, খুবই বাজে অবস্থা এটার। ইয়াররিং দুটো সহি সালামত আছে, তবে চোকারটার খুবই বাজে অবস্থা। নেক্সট রয়েছে এই নেকলেসটা, তবে এই নেকলেসটা পারচেস করে আমি একদমই স্ক্যাম হয়ে গেছি। তোমরা ছবিটা এখানে দেখতেই পাচ্ছ, ছবিটা দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এটা কাগজের, এটা পুরোটাই কাগজের। আর এই যে লেখাটা দেখতে পাচ্ছ বসন্ত এসে গেছে, এটা পুরোটাই হাতে লেখা। আসার পর আমি দেখে ভাবছি যে এটা কি পারচেস করেছি আমি, খুবই বাজে। তাই তোমরা একটু সতর্ক থেকো, তোমরাও যাতে আমার মতো এরকম স্ক্যাম না হয়ে যাও, তাই ভালো করে রিভিউগুলো চেক করে নেবে। এটার কোনো রিভিউ ছিল না। এই দুটো ইয়াররিং রয়েছে এর, যেটা খুবই বাজে। এটা পুরোটাই কাগজের ওপরে শুধুমাত্র এই ফুলটা চিপকে দিয়েছে আর এই অক্সিডাইজের একটা স্টার্ট মতো দিয়ে দিয়েছে, খুবই বাজে এটা। ইয়াররিংটা দেখতে যাও ভালো লাগছে, এটার অবস্থা খুবই খারাপ। এটা আমি 10-এর মধ্যে 2 দেব, কারণ যে করেছে তার লেখাটা সত্যিই ভালো, কিন্তু এরকম স্ক্যাম না করলেই পারতো। যাই হোক, এটাও আমি একদমই রিটার্ন করে দেব। তো এখানেই শেষ করছি আমি আমার হল ভিডিও। যেগুলো চোকার লং জুয়েলারি কিনেছিলাম সবই তোমাদেরকে দেখানো হয়ে গেছে। আশা করি তোমাদের জুয়েলারিগুলো ভালো লেগেছে আর আমার ভিডিওটাও ভালো লেগেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, আর কোন চোকারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। আর নিশ্চয়ই তোমাদের বন্ধু বান্ধবী সবার সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এই বসন্ত উৎসবে এই জুয়েলারিগুলো পরে সবাইকে তাক লাগিয়ে দিতে পারে। তো আজকের জন্য টাটা।